ভাবা যায় এই বয়সেও তাকে জীবিকার তাগিদে রাস্তায় নামতে হয়েছে। ওই যে প্রবাদে একটা কথা বলে না, ঘুঁটে পোড়ে আর গোবর হাসে। ঘুঁটে মানে বুঝতে পারছেন? কাঁচা গোবর শুকিয়ে যে জ্বালানিটা তৈরি হয় তাকে ঘুঁটে বলে। তো এই ঘুঁটে যখন পুড়ছে তখন গোবর হাসছে, অথচ গোবর চিন্তা করছে না এই গোবর, কাঁচা গোবর শুকিয়ে ঘুঁটে তৈরি হচ্ছে, একদিন তাকেও এভাবে জ্বলতে হবে। তো এইসব বাবাদের যে সন্তানরা রয়েছে তাদের ইঙ্গিত করে এই উপমাটি দেওয়া, এর থেকে কঠিন পরিস্থিতি তাদের জন্য অপেক্ষা করছে। ভিডিওটি দেখার পরে অনেকে হয়তো বলবে এই অবস্থায় তাদের জীবিকার তাগিদে রাস্তায় নামার কারণ আমাদের দেশের সরকার ব্যবস্থা, নির্বাচিত প্রতিনিধি, সমাজ ব্যবস্থা। কিন্তু আমি কারোর দায়ী করব না, দায়ী হলে দেশের জনগণ। এর পিছনে যুক্তি কি জানেন? আপনি আপনার নিজের ওয়ার্ডে চলে যান একেবারে, আপনার সামান্য যে ইউনিয়ন মেম্বারটা, আপনাদের ওয়ার্ড মেম্বারটা নির্বাচিত করেন, তার দিকে খেয়াল করেন। তাকে নির্বাচিত করার আগে তাকে কিন্তু আপনারা অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গু করে ফেলেন। আপনাদের দাবি, আপনাদের খরচ মেটাতে গিয়ে সে নির্বাচিত হতে প্রায় 5 থেকে 7 লাখ টাকা তাকে খরচ করতে হয় তাকে। সে আপনাদের কি সেবা দিবে? তাকে আপনারা নির্বাচিত করছেন আপনাদের সেবা দেওয়ার জন্য, তার আগেই তাকে পঙ্গু করে দিচ্ছেন। ধরেন একটা ফলবাহী গাছ, ডালপালা কেটে একেবারে নাড়া করে দিচ্ছেন, এখন তার থেকে আপনি ফল আশা করছেন। এটা কি বোকা স্বর্গে বাস করে না? ওই গাছে নতুন ডালপালা গজাবে, কুড়ি গজাবে, তারপরে না আপনি ফল খাবেন, তার আগে সময় শেষ, সিজন শেষ, ফলের সিজন শেষ। তো যাই হোক, যারা বুদ্ধিমান তারা বুঝতে পারছেন।